ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জায়গায় নানাবিধ কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন প্রতিপালন করা হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় সংগঠনের তরফ থেকে সাংগঠনিক এবং বিভিন্ন প্রকারের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একই রকমভাবে সিদ্ধান্ত অনুযায়ী রাহুল গান্ধীর জন্মদিবসে প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেস বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই চিকিৎসা শিবিরে বিভিন্ন অংশের সাধারণ মানুষের উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করার ক্ষেত্রে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা দাবি করেন, আজকের দিনটা প্রত্যেক ভারতবাসীর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেই জাতভিত্তিক জনগণনা শুরু হতে যাচ্ছে, সেই জনগণনার মূল হুতা রাহুল গান্ধী। এই দাবি করে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে যুব কংগ্রেস দেখছে বলে নীলকমল সাহা দাবি করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন এবং রাহুল গান্ধীজির জন্মদিনকে উপলক্ষ করে আমরা পুরো দেশব্যাপী, তার সাথে রাজ্যব্যাপী আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, ব্লকে এই কর্মসূচি হচ্ছে। কোথাও আমরা দরিদ্রনারায়ণ সেবা দিচ্ছি, কোথাও ফ্রি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোথাও আমরা পেশেন্টদেরকে ফল মিষ্টি বিতরণ করছি। তো এই দিনটি আমরা নানানভাবে মানুষদের কাছে পৌঁছানোর একটি বার্তা দিচ্ছি, চেষ্টা করছি। এবং রাহুল গান্ধীজির যে এই জাত গণনা নিয়ে যে সাফল্য, তার 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 এই সাফল্য এবং এই সেন্সাস কতটুকু এই দেশের জন্য ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা পুরো দিন আজকে বিভিন্ন কর্মসূচিতে লিপ্ত হই। গান্ধীজির 55তম জন্মদিন, তাই আজকে সারা দেশব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি, সমাজ কল্যাণ, সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে এই দিনটি আমরা যুব কংগ্রেস পালন করছি। তাই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে কোথাও ব্লাড ক্যাম্প চলছে, কোথাও দরিদ্র নারায়ণ সেবা চলছে, কোথাও হসপিটালের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ করছি। তার সঙ্গে আমাদের সদর ডিস্ট্রিক্টে আমরা এখানে ফ্রি হেলথ ক্যাম্পের একটা আয়োজন করেছি। নামটা? আমার নাম বিপ্লব ঘোষ, সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট।